থেকে উঠে কত বাসন মাজতে হয় দেখো, এক ঝুড়ি ভর্তি। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আমিও ভালো আছি। মার্চ মাসের আজকে 28 তারিখ, আজকে শনিবার। চলো, ওদিকে চা ফুটছে আর তোমাদের গুড মর্নিং বলতে এলাম। আজ যেন কাঠের জালে ভাত করব। কালকেও কাঠের জালে ভাত করেছি, কালকে তো ভিডিও করিনি। গ্যাসের তো খুব ক্রাইসিস। 22 তারিখে লেখানো হয়েছে, আজকে 28 তারিখ, এখনও কোনো খবর নেই। জানি না কবে আসবে। ভাতটা যদি একবার করে রাখতে পারি কাঠে, কিছুটা তো গ্যাস মানে বাঁচে। সেই জন্য হাজব্যান্ড কাঠ অনেক জোগাড় করে দিয়েছে। আর এটা হচ্ছে সেই সাইকেলের যে এসেছিলো না, সাইকেল অনলাইনে, সেইটার বাস্কটা পুরো ছিঁড়ে ভালো উনুন ধরে। এখানে কুল গাছের কাঁটা রয়েছে, পেয়ারা গাছের ডাল রয়েছে, কুল গাছের ডাল আর কি, কাঁটাও রয়েছে না, সেই জন্য বললাম। তারপরে আরও কেটেছে। ফাঁকা লাগছে কেন বলো তো? এই যে কাঁঠাল গাছের ডাল কত কেটে দিয়েছে, আর এর ওপরে রাখা রয়েছে। কত আম খসে পড়ে যাচ্ছে দেখো, এই দেখো। এখানে রেখে রেখে শুকানো হয়, তারপর আবার সব নামিয়ে দেয়। এই যে পেয়ারা গাছ কাটা পুরো, এই যে ডাল কেটেছে। আম গাছটাও দেখো কেমন হয়ে গেছে, আম তো খসে খসে পড়ে যাচ্ছে ঝড় হাওয়াতে। এতক্ষণে চা ফুটে গেছে, চা খেয়ে নিই। অবস্থা দেখো ভেঙে গেছে, রিপেয়ার করতে হবে। মাটি লাগবে, মাটির খুব অভাব। ওটা ফুটছে, আর এই যে দুধগুলা রয়েছে কাপে। এই যে দেখো চা বিস্কুট নিয়ে নিলাম। চলো খাওয়া যাক, এবার খেয়ে দিয়ে তারপর রান্না শুরু হবে। অনেক বেলা হয়ে গেছে। আজকেও খেয়ে দিয়ে মানে কাজে যাবে আর কি, রান্না করতে হবে তাড়াতাড়ি। সেটাই বলছি যে অন্য সময় রান্নার বেশি তাড়া থাকে না। উচ্ছে করে নিয়েছি, এই যে উচ্ছে দিয়ে করবো বলে এখানে উচ্ছে কেটে জল জড়িয়ে রেখেছি দিয়ে। আর এঁচোড় আলুর তরকারি হবে, তার জন্য কড়াইতে তেল গরম করে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি। আর এই যে এঁচোড় কাটা রয়েছে। আর শনিবার আজকে নিরামিষভাবেই হবে। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এগুলো সব জোগাড় করে নিলাম। এদিকে ভাতের হাঁড়িও রেডি করা আছে। এবার এগুলো কিছুটা সামলিয়ে আবার ওইদিকে ভাতটা করতে যাবো। দুটো ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। তাড়াতাড়িও হবে, ভালো সিদ্ধও হবে, আর টেস্টও হবে খেতে। দেশলাই নিয়ে চলে এলাম উনুনের ধারে। এবার উনুনটা ধরাই। এর মধ্যে ধনে পাতাও দেওয়া আছে, কসুরি মেথিও দিয়েছিলাম, আর ভাজা মশলাও দেওয়া রয়েছে। আর এই যে ডাল ফোড়ন হয়ে গেল উচ্ছে দিয়ে। আর এই যে ভেন্ডি আর আলু ভাজা হবে, একটা আলু দিয়েছি। আর এই যে ভেন্ডি উনুনে জাল দিয়ে দিয়েছে। রুটি ছিল, এখন আবার মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে। ফুল ফুটেছে, কালকে 4খানা ফুল ফুটেছিল, এই যে 3টে ফুটেছে। গাছের আড়ালে হয়ে রয়েছে, দেখাই যাচ্ছে না ঠিক মতো। আর প্রচুর কুড়ি ধরে আছে, আবার রোদ্দুর উঠছে। ওদিকে তেল কড়াইতে দেওয়া আছে, মনে একটু জল পড়েছে, ফুটছে। এখানেও ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল। কোন দিক দিয়ে যাবে? বিচিদের বাড়িতে যাবে? স্নান খাওয়া দাওয়া করে পুজো দিয়ে চলে গেল। আমি একটু রেস্ট নেব। ভাবে অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছি, সেই ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। একভাবে কাজ করেই যাচ্ছে। আর হাজব্যান্ডকেও খেতে দিলাম, আমিও দুটো ভাত খেলাম, জলখাবারে ভাত খেলাম। আর রান্না মোটামুটি হয়েই গেছে, শুধু টমেটো দিয়ে ধনেপাতার চাটনি করবো। ধনেপাতাগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, হলুদ হলুদ হয়ে গেছে। আর হাজব্যান্ড খুব রাগারাগি করবে। বাজার থেকে তো টাটকা তাজা এনেছিল। কালকে তো টমেটো মুসুর ডাল দিয়ে, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল হয়েছিল। আজকে এঁচোড়ের তরকারিতে ধনেপাতা দিয়েছি। আর যেটুকু রয়েছে বেছে বুছে চাটনি করবো, ওটাই বাকি আছে। আর ঢেঁড়স আলু ভাজলাম, ওটা তো হয়ে গেছে। সেলাই দেওয়ার ছিল, সেলাই দিয়ে গেলাম। নাইটি আর কি, পুরো নতুন নাইটি পুরোটা সেলাই করে নেব। আর নিচে একটুখানি মুড়তে হবে, সেই জন্য মুড়তে দিয়ে গেলাম। আর দার্জিলিংয়ে যে হাউস কোটটা নিয়ে গেছিলাম, মানে দড়ি ছিঁড়ে গেছে। হাউস কোটে যে দুটো দড়ি থাকে, একটা দড়ি ছিঁড়ে গেছে, কি অসুবিধা হচ্ছিল। যাই হোক, চালিয়ে নিয়েছি। এখন একটু যাব আমাদের ওই বাড়িতে। হাজব্যান্ড বলছিল কারেন্টের বিল এসছে কিনা দেখতে যেতে হবে, সময় পাইনি, চলে গেছে কাজে। দেখালামই তোমাদের। এখন গিয়ে চলো একটু দেখি। এখন বেরিয়েছি, সময় আছে। সময় তো নেই, বাড়িতে তো বহুত কাজ। হাজব্যান্ড পুজো দিয়ে গেছে, বিশাল বড় একটা কাজ মিটে গেছে। যাই চলো এবারে।
দেখো পুকুরে মাছ আছে, এই দেখো মাছের গুলো জল খাচ্ছে কেমন। এই যে বোতল দেওয়া রয়েছে দেখো, যাতে পাখি টাকি ভয় পায়। অনেক মাছ আছে। পতাকা দেওয়া, মনে হয় রামনবমীর জন্য দিয়েছে। এই দেখো আমাদের বাড়ির গেটেও একটা আবার দিয়ে রেখেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই দেখো, এই যে আমাদের বাড়ি কি অবস্থা, রং টং করানো হয়নি গত বছর। এই দেখো কত আম পড়ে রয়েছে ছোট ছোট, প্রচুর গাছপালা হাজবেন্ড লাগিয়েছে। এখানে মাঝে মধ্যেই আসে, দেখাশোনা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। কথা আটকে যাচ্ছে। গাছে আর রঙ্গন ফুল নেই, একটা না দুটো রয়েছে। এই যে একটা, আর এই যে একটা। ভালো লাগে রঙ্গন ফুল। কি মশা গো বাপরে। দেখি মিটার ঘরটা দিয়ে গেছে কি কারেন্টের বিল। কুমড়ো শাক হয়েছে কেন, আখ গাছ আছে যে, ঔষধি পাতা, থানকুনি পাতা, আর এগুলো বেলি ফুলের গাছ। আম তো ভালোই ধরেছে, দুখানা গাছ থোকা থোকা ধরেছে, খুব সুন্দর। দেখো এনে নিয়ে যেতে হবে, টকের ডাল খেতে হবে। কারেন্টের বিল দেখার জন্য আসলাম, আসেনি কারেন্টের বিল। চলে যাই। আম কটা পুড়ালাম, আর দেখি ফুল গাছে কুড়ি আছে নাকি, জবা গাছে। দেখো এতগুলো আম পুড়ালাম, কিন্তু কোনো জায়গা নেই, এখন ওড়নার মধ্যেই নিতে হবে। আর এই যে একটা জবা ফুলের কুড়ি পেলাম। আবার পুরোনো বাড়ি যাই, এটা নতুন বাড়ি, ওইটা পুরোনো বাড়ি। ওড়নার মধ্যে করে আমগুলো নিতে হবে, কোনো প্যাকেট তো আনিনি, সেইভাবে তো আসিনি। ওই বাড়ি থেকে ঘুরে এসে ধনেপাতার চাটনি করলাম, যে সব বাসনগুলো ছিল সব বাসন মাজলাম, ঘর ঝাড় দিলাম, বোতল ভরলাম, বালতি হাঁড়ি সব ভরলাম, ভরে টরে স্নান হয়ে গেছে। স্নান করে উঠে একটু নকুলদানা খেয়ে জল খেলাম, ঠাকুরের প্রসাদ, একটু ব্লাউজ নিয়ে বসেছি। একদম তো সময়ই পাইনি ব্লাউজ করার। আর দেখো আমাদের সমস্ত গাছে ফুল দিয়ে আজকে ঠাকুরের পুজো হয়েছে। আজকে বজরঙ্গলিকে পদ্ম ফুলটা দেওয়া হয়েছে, আর সব নীলকণ্ঠ, তারপরে এই যে থোকা টগর দিয়ে পুজো দেওয়া হয়েছে। একটুখানি সেলাই করে নিই, তারপরে আবার ভাত খাবো। কেটে নিয়েছি ভেন্ডি আলু ভাজা, আর এঁচোড় আলু কষা, আর এই যে উচ্ছে দিয়ে মুগ ডাল, আর এখানে আছে ধনেপাতার চাটনি। চলো খেয়ে নেওয়া যাক। উঠে ব্লাউজ হেম করে যাচ্ছি, আর টিভিতে সিরিয়াল দেখে যাচ্ছি মিলন হবে কত দিনে। এটা আমি প্রথম দেখা শুরু করলাম, মানে নামটা দেখে শুনেও ভালো লাগছিলো, তাই জন্য দেখা শুরু করেছি আর কি। প্রথম থেকে দেখতে পাচ্ছি হটস্টারে, ইয়ে থেকে, জিও হটস্টারে সিরিয়ালটা দেখছি। এখনও দেখো বিকেল আছে, এখন 5টা 25 বাজে। বিকেলে চা নিয়ে বসে পড়েছি, আর বাসন এঁঠো বাসন ধোয়া হয়ে গেল, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল, তারপরে গাছে পালায় জল দিলাম। কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম একটা তো বৃষ্টি হয়নি, সব গোড়াগুলো ভেজে নিই, সেই জন্য সব জল টল দিয়ে দিলাম, দিয়ে বিকালে চা নিয়ে বসে পড়েছি। আজকে তো ঘুম পাইনি, সিরিয়ালটা দেখতে এত ভালো লাগছে, আর শোয়ার টাইমও পাইনি, আর ঘুম সেইভাবে পাইও নি। ওই একই বিস্কুট একই চা সকালেরটাই এখন করে খাচ্ছি আর কি। চলো চাটা খাই আর সিরিয়ালটা এনজয় করি, খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং হেভি। তারপর আবার একটুখানি শুয়ে টিভি দেখছিলাম, আর একটু চিড়ে ভাজা করবো। চিড়ে ভাজা করার জন্য কারি পাতা তুলে নিয়ে আসলাম, আমাদের নিজেদের তো গাছ আছে, তোমাদের দেখিয়েছিলাম। মাছ একদম ভাজতে দিয়েছি। সাদা ধপধপে জিরে, আর এই যে কারি পাতা ধুয়ে জল ঝরাতে দিয়েছি এখানে। এই যে ভালো করে ঝিরেও নিয়েছি এর মধ্যে, আর ওটা ভেজে তুলে নিয়ে আবার এটা ভাজতে দেবো। এই দেখো কারি পাতা বাদাম দিয়ে চিড়ে ভাজা হয়ে গেছে, বাটিতে একটু তুলে আনলাম, একদম গরম আছে, আর ওখানে কড়াইতে রাখা রয়েছে ঢাকা দেওয়া। এই যে এইমাত্র গ্যাস অফ করলাম। এগুলো কৌটে ঢালবো। আবার দেখো দোকান ঘরে বসে আছি, এখন বাজে রাত 9টা।
ছোটো ছেলে গেছে পড়তে, বড় ছেলে তো অনেক সকালে আজকে কাজে গেছে, হাজব্যান্ডও কাজে গেছে, এখনও বাড়ি ফেরেনি। আর দোকানে ডাক পড়লো, তাই জন্য আসলাম। এখন একটা কাজল পেন্সিল বিক্রি হলো, চলো এবার ওই ঘরে যাব। ঠাকুরকে খেতে দেওয়া, শয়ন দেওয়া সব হয়ে গেছে। শুয়ে শুয়ে এখন ফোনে ব্লগ দেখছিলাম, শুয়ে শুয়ে না, ব্লাউজ এম করতে করতে। আর টিভিটা অনেকক্ষণ চলছিল, আর মনের মিলন হবে কতদিন, এই সিরিয়ালটা দেখছিলাম, এত ভালো লাগছে, মানে বন্ধ করতেই ইচ্ছা করছে না। টিভিটা অনেকক্ষণ চলছে বলে 1 ঘন্টা মতো বন্ধ রেখেছি, 8টা 5-10 বন্ধ করেছি, এখন তো 9টা বাজে। তারপরে আবার টিভিতেই দেখবো, এতক্ষণ আবার ফোনেতে ব্লগ দেখছিলাম। বন্ধুরা এখন বাজে রাত 11:30, 10টা থেকে সব 2 ছেলে আসলো 10টার সময়, আর 10:30টার সময় হাজব্যান্ড আসলো। বড় ছেলে তো কাজ থেকে আসলো, ছোটো ছেলে পড়া করে আসলো, করে এসে সব দুজনেই ওপরের ঘরে এখন রেস্ট নিচ্ছে। আর হাজব্যান্ড কী পেয়েছে টিফিনে দেখায়, মাজা ম্যাঙ্গো আর পেস্ট্রি, আর একটা কী ছিল জানো, প্যাটিস ছিল, হাজব্যান্ড খেয়েছে। হাজব্যান্ড এদিকে রেস্ট নিচ্ছে, সব খাওয়া দাওয়া পরে করবে। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।